अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নমস্কার মাসিমা, ক্ষমা করবেন আপনাকে চিনতে পারলাম না। মাসিমা রাম রাম। নমস্কার জমিদার বাবু। নমস্কার। ওই পাশের গ্রামে পণ্ডিত মশাই আছেন না, গোবিন্দ বাবু, ওনার শরীরটা একটু খারাপ, তাই আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে। আপনি বিয়ের জন্য মেয়ে খুঁজছেন, তাই তো? আসুন, এদিকে আসুন, আসুন। আরে সাবধানে সাবধানে মাসিমা, আসুন। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, যদি এই বাড়িতে তুই একবার ঢুকতে পারিস চাঁদনি, তাহলে তোর ভাগ্য আর জীবন দুটোই বদলে যাবে। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ের চোটে এরকম করে ফেলেছি। যদি বাবা জানতে পেরে যায় তাহলে? বাবা আমাদের খেয়াল রাখার জন্য নতুন মা নিয়ে আসছে, আর আমার নতুন মাকে একদম চাই না। ও খুব খারাপ হয়, আরো আমার থেকে দাদাকে আলাদা করে দেবে। ফুলি, তুমি কি বলো না বাবাকে? আমি বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল একাই রাখতে পারি, আর এখন আমি আর দুষ্টুমিও করব না, আর উনি যেন নতুন মা নিয়ে না আসেন। ফুলি, তোমার চোখে জল আসছে কেন? তুমি কিন্তু বাবাকে বলবে না যে আমি চাদর ভিজিয়ে ফেলেছিলাম, না হলে উনি নতুন মা নিয়ে চলে আসবেন। ফুলি, তুমি খুব ভালো। যদি আমি তোর মা হতে পারতাম। কিছু বাত্রীদের ছবি এনেছিলাম, এদের দেখে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার সন্তানদের জন্য মা কে হতে পারবে। এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আপনি খুব সুখী হবেন। যত সুন্দর দেখতে, স্বভাব সংস্কার ততই ভালো। দেখুন, রাসাল, কি হয়েছেটা? কি করছো? বাবা ওটাই আনে যেটা আমার প্রয়োজন হয়, আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। তুমি যাও এখান থেকে। তাই না বাবা? তুমি নতুন মা আনবে না তো? আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। বাচ্চা চোর! পুলিশ কাকু, বাচ্চা চোর! এই শয়তান মেয়েটা এই জমিদারের মেয়ে। হে ভগবান, শেষ হয়ে গেল তোর কপাল রে চাঁদনি। চলো এখান থেকে। চলো, ওঠো। চলো। রাসাল, আমার কোনো প্রয়োজন নেই নতুন মায়ের। রাসাল, এরকম করে না। রাসাল, আমার কথা শোনো মা, এরকম করতে নেই। রাসাল, আমার কথা শোনো তুমি। না মা, আমার কথাটা তো শোনো। কি করছিস? এদিকে আয় বোন, এদিকে আয়, এদিকে আয় বলছি। বোন, চল আমার সঙ্গে। চল না বোন, আয় না আমার সঙ্গে, আয় আমার সাথে। ক্ষমা করবেন মাসিমা,
ছোট বাচ্চা, আপনি আসুন এবার। আরে আমার মনে হচ্ছে মেয়েটার ওই ছবিটা পছন্দ হয়নি। আমার কাছে মেয়েটার দারুণ দারুণ ছবি আছে। এই দেখুন, মেয়েটার মাত্র 21 বছর বয়স, খুব সুন্দরী। মাসিমা, আমার বাচ্চাদের জন্য মায়ের প্রয়োজন, আমার জন্য বউ নয়। আর এমনিতেও এই কম বয়সী মেয়েটার উপর দুটো বাচ্চার দায়িত্ব দিয়ে ওর জীবনটা শেষ করে দিতে পারবো না আমি। কোনো ব্যাপার না, আপনি অন্য কোনো মেয়ের ছবি থাকলে নিয়ে আসুন, কথা বলবো। রাম রাম। আমার লাঠিটা। মাসিমা, একবার ওই শয়তান মেয়েটার বাবা আমার জালে পা দিক, তারপর ওই বাচ্চা মেয়েটাকে বস্তায় বেঁধে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। বলছিলাম যে তোমার চোখে মুখে এটা স্পষ্ট যে শিকার তোমার হাত থেকে বেরিয়ে গেছে। ওই শয়তান মেয়েটাকে আমি কাঁচা খেয়ে ফেলবো কিন্তু। এটা আবার কার নম্বর রে বাবা? হ্যালো, অমরেন্দ্র বাবু বলছেন কি? হ্যাঁ বলছি। আমি ভীম সিং বলছি, ফুলি আমারই বোন। আসলে আপনি ছবি পাঠিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা আমিই পাঠিয়েছিলাম। তাই আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে একবার দেখা হলে সামনাসামনি বসে কথা বলতাম, মানে বিয়ের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা কালকে দেখা করতেই পারি। কি নিয়ে এত আনন্দ করছিস রে? মা লক্ষ্মী নিজে আমার বাড়িতে আসছে। ওই বোবা মেয়েটার কথা মনে আছে তোমার? আরে ওই ফুলি, ওর বাড়ির লোককে সম্বন্ধের জন্য ছবি পাঠিয়েছিলাম, তো তাদের আমার ছবিটা বেশ পছন্দ হয়েছে। উনি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমার তো মনে হচ্ছে যে ফুলির এবার বিয়ে হলো বলে। ঠাকুর করে যেন এই সম্বন্ধটা পাকা হয়ে যায়। তাহলে একটু মিষ্টি মুখ করো। হ্যাঁ হ্যাঁ, আমি বানাচ্ছি। চলো। তোর প্ল্যান? হ্যাঁ তোর প্ল্যান? আমি বুদ্ধি খাটিয়ে আমার ছবি পাঠিয়েছিলাম, চোর কোথাকারে। তোকে তো আমি। শোনো এদিকে। আরে কি যায় আসে, মেডেল তোমার গলায় থাকুক বা আমার গলায়, মূল বিষয় হচ্ছে এটা যে শিকার জালে আটকে গেছে। এবার যেমন সিদ্ধান্ত হয়েছিল যে জিতবে তাকে কিন্তু যে হেরে যাবে সে সাহায্য করবে। নিজের সব চেষ্টা এবার ভুলে যাও, আর এবার নিজের জমিদারকে তুমি ভুলে যাও। আর আমাদের পরের শিকার ওই ফুলি। বোন, এই বোন, মা, তুই আমার সঙ্গে কথা বলবি না? না, আগে তুমি বলো নতুন মা আনবে না। বোন, আপনার একটা মেয়েও আছে। মেয়ে বড় হলে ওর হয়তো অনেক প্রশ্ন থাকবে যা ও আপনাকে করতে পারবে না, সেগুলো শুধু ওর মাকেই করতে পারবে। তুমি না খুব বাজে, তুমি সত্যি খুব খারাপ। আরে আমার ছেলের চাঁদপনা মুখটা নষ্ট করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে আপনার মেয়ে। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন। রাসেল, বাবা ওটাই আনে যেটা আমার প্রয়োজন হয়, আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন। আর আমার নতুন মার কোনো প্রয়োজন নেই। আমার কথা শুনুন, বাড়িতে বাচ্চাদের জন্য মা নিয়ে আসুন। বলতো তুই নতুন মা কেন চাস না? কারণ ওরা খারাপ হয়। কে বলেছে? নতুন মা তো খুব ভালো হয়, তোকে খুব ভালোবাসবে। তুই দুষ্টুমি করিস তো, তাই জন্যই বাবা নতুন মাকে আনবে ভেবেছে। এবার তোর দুষ্টুমির কোনো তো লাভ হলো? দাদা, আমি দুষ্টুমি করে বলে বাবা নতুন মা নিয়ে আসছে। আর না হলে কি, বাবা ভাবে যে তোর সব দুষ্টুমি হচ্ছে বাবার দোষ। অর্জুনের দাঁত আমি ভেঙেছিলাম, উমাকে চৌরাস্তায় যাওয়ার জোর আমি করেছিলাম, তাহলে এতে বাবার কি দোষ? আর
আমি এক্ষুনি বাবার সাথে গিয়ে কথা বলছি। আরে বোন দাঁড়া, বোন। বাবা ভাবে যে তোকে সামলাতে পারছে না। মনে আছে তো সেদিন কি হয়েছিল, সবাই কি বলছিল? যদি তোর মা থাকতো তাহলে তুইও আজ ভালো মেয়ে হতিস। তাই যদি নতুন মা আসে তাহলে সবার মুখ বন্ধ করে দেবে, কারণ তোকে ভালো জিনিস শেখাবে, ঠিক আমার মতো। দাদা, দুষ্টুমির জন্য কোনো একটা ছোট শাস্তি দিয়ে দাও না। নতুন মা কেন নিয়ে আসছো? তুই সত্যি খুব জেদি হয়েছিস, কোনো কথা শুনিস না। এমনিতেই বাবা এখন একটু চিন্তিত, তার উপর যদি বাবাকে গিয়ে আর বিরক্ত করিস তাহলে আমি তোকে এখানেই ছেড়ে চলে যাব। দাদা, তুমি জানো না সৎমা সত্যি খুব খারাপ হয়। কে বলেছে? কে বলেছে তোকে? যদি আমি উমার নাম বলি তাহলে ওর সৎমাকে আরো বকবে। দাদা, ওই যে হলুদ রঙের বইটা আছে না, ওখানে সৎমার ব্যাপারে অনেক খারাপ কথা লেখা ছিল। না সত্যি, উনি এলে আমাদের দুজনকে আলাদা করে দেবে। ওরা খুব খারাপ হয়। এইভাবে কেউ কাঁদে না, এরকম কাঁদতে নেই, ভালো মেয়েরা কাঁদে না। তো শুধু এই ভয়ই না, যদি সৎমা এসে আমাদের আলাদা করে দেয় তাহলে ঠিক আছে। মায়ের শপথ নিয়ে বলছি যে তোকে আর আমায় কেউ আলাদা করতে পারবে না। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎমা আনতে দিবি না। কি করে আমি বোঝাবো দাদাকে? ও তো আমার কথা বুঝতেই চাইছে না। আর কিভাবে আগাবো বাবাকে মা না আনার থেকে? এই নাও মা, মিষ্টি খেয়ে নিও। মিষ্টি? তোমার জন্মদিনের জন্য তুমি সবাইকে মিষ্টি দিচ্ছ? আরে না না, আমার নয়, আজকে আমার নাতির জন্মদিন। যখন আমি ভগবানের মন্দিরে গেছিলাম তখন মানসিক করেছিলাম যে আমার যেন নাতি হয়। আমার তো নাতি হয়েছে, সেই আনন্দেই বিলোচ্ছি। সত্যি? ভগবানকে যা বলো সব শুনে নেয়? হ্যাঁ। কিন্তু উনি থাকেন কোথায়? মন্দিরে। কোন মন্দিরে? ওই পাহাড়ের উপর, এখান থেকে অনেক দূর। উনি যদি অত দূরে থাকেন তাহলে আমি যাব কি করে? ভগবান তো সব জায়গায় থাকেন, আর প্রাসাদেও। তুই একটা ছোট্ট পাথর তুলে মন থেকে যদি চাস তাহলে ভগবান তোর সব কথা শুনবেন, বুঝলি শোনা? মন থেকে কি করে বলে? আমি তো মুখেই বলে দেব। এবার আমি চললাম আমার খেলাটাকে পরিণাম দিতে, আর তুমি এই দামি হোটেলের দামি রুমে বসে বসে নিজের স্বপ্ন দেখো। তুই কিন্তু এটা একদম ঠিক করছিস না। আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমাকেও আত্মীয় বানিয়ে নিয়ে চল না ওর বাড়ি। আমাকেও নিজের পরিবারের সদস্য করে নিয়ে চলো। এখানে বসে চুপ করে, আমি ওখানে কোনো রকম ভিড় চাই না। এই ঘরে আমি তোকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। নিয়ে চল না আমাকে তোর সাথে, চল না বাবা। ওই বোবা মেয়েটার সাথে তোর বিয়ে হওয়ার আগে ওই জমিদার বাবুকে যদি আমার ভালোবাসায় না ফাঁসাতে পারি তাহলে আমার নামও চাঁদ। शेरावाली 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 ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशाय शक्ति भूते स्थापिनी गुणश्रय गुणमयी नारायणी नमोस्तुते।
ভগবান মহারাজ, ওই আমি একটু দুষ্টু তাই না, ওই জন্য বাবা আমাদের জন্য নতুন মা আনছে। কিন্তু আমি আজ থেকে আর কোনো দুষ্টুমি করব না, খুব ভালো বাচ্চা হয়ে যাব, সত্যি বলছি। তুমি তো সবার আশা পূরণ করো না। না, আশা না, কি যেন বলে, হ্যাঁ ইচ্ছা পূরণ করো না। আমি শুধু দাদার সাথে থাকতে চাই, শুধু সৎমাকে আসতে বারণ করো। সৎমা যদি আসে তাহলে আমাকে আর দাদাকে আলাদা করে দেবে। তুমি আটকে দাও না সৎমাকে, তুমি আমার কথা মনে রেখো। ভগবান, বোনকে বোঝাও না যাতে আমাদের নতুন মা হয়। আপনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হতে চলেছে, সেই জন্য আপনার কাছে আমরা কিছুই লুকোতে চাই না। আমার বোন ফুলি ও খুবই গুণী মেয়ে, কিন্তু আপনি তো জানেনই চাঁদের গায়েও একটা দাগ থাকে, তাই আমার বোনের মধ্যেও সেরকমই একটা ব্যাপার আছে। আসলে আমার বোন কথা বলতে পারে না। দাদা, আমার এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আমার এমন মেয়েকে চাই যে আমাকে এবং আমার পরিবারকে সামলাবে, সবাইকে সেবা করবে। তাই আমার ফুলিকে পছন্দ। দেখুন, আমার পরিবার সিঙ্গাপুরে থাকে, আমাদের মশলার ব্যবসা। আর আমার মা যে জ্যোতিষকে জিজ্ঞেস করেছিলেন তিনি এটাই বলেছেন যে আমার বিয়েটা একটা বিশেষ মুহূর্তে হতে হবে, যেটা এই সপ্তাহে। যদি আপনারা এই সম্বন্ধে রাজি থাকেন তাহলে আমরা কি বিয়ের প্রস্তুতি নিতে পারি? একটা কথা বলি, আপনার পরিবারের সঙ্গে একবার দেখা হলে। তুমি চুপ করো তো, আমি সব খবর নিয়ে নিয়েছি। বড় ভালো পরিবার। আসলে কি বলুন তো, আমিও চাই যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আরে শুভ কাজে দেরি কিসের, কি গো বলো না। কি হলো? আসলে কি বলুন তো, আমার ফুলিকে আমি খুব আদর যত্নে মানুষ করেছি। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে মনটা খারাপ তো হবে, তাই কান্নাকাটি হচ্ছে। আপনি মিষ্টি খান না, কিছুই তো খাচ্ছেন না। না না, দেখুন সন্ধেও হয়ে গেছে, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, আর অনেক প্রস্তুতিও নিতে হবে। এখন কালকে বরযাত্রী নিয়ে আসতে হবে না, তাই এখন আমি উঠি। দেখুন, এত অল্প সময়ের মধ্যে আমরা যতটা পারবো চেষ্টা করব। আপনার অপেক্ষায় থাকবো আমরা। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলুন। কত বড় লোকসান করে দিলি, জানিস এটার দাম? তোর মতো একটা বোবা মেয়েকে বিয়ে করার জন্য অনেক কষ্টে রাজি করিয়েছি ওকে, না হলে তো সারা জীবন আমাদের গলার কাঁটা হয়ে বসে থাকতিস। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা পরিষ্কার কর, যত সব। দেখা, এইভাবেই বসে থাক। তোর এরকম করার কি দরকার ছিল? লেগে গেল তো? দাদা, আমি যদি না দৌড়ে আসতাম তাহলে ওই হাতুড়িটা তোমার মাথায় লেগে রক্ত গড়াতো। ভালো হয়েছে আমার রক্ত বেরিয়েছে, তোমার না। খুব বুঝতে শিখে গেছিস। যা এখন গিয়ে বিশ্রাম নে। রাসাল, বাবা।
বোন বাবা চলে গেছে। তুই এখনো মন খারাপ করে বসে আছিস? দেখ বোন, বাবা কিন্তু কোনো ভুল করছে না। আমি তোর থেকে বড়, তাহলে আমার দায়িত্ব তোর দায়িত্বের থেকে বেশি কিনা বল? সেরকমই বাবারও উপর ঘরের আর বাইরের দুই জায়গারই দায়িত্ব অনেক বেশি। আমাদের ঘরে তো কোনো মহিলা নেই যে ঘর সামলাবে, এই জন্য বাবাকে সব ঘরের কাজ একাকেই সামলাতে হয়। আর বাইরেরও যখন নতুন মা আসবে তখন সে সব করবে, ফলে বাবার দায়িত্ব অনেকটা কমে যাবে। আমি যদি বাড়ির সব কাজ সামলে নিই তাহলে না নতুন মা আসবে, না দাদাকে আমার থেকে দূরে পাঠাবে। আগুনের ফুলকি গায়ে না লাগলে আগুন নিয়ে খেলতে ভালো লাগে না। জমিদার বাবু, আপনার মেয়ে তো ধানি লঙ্কার মতো, কিন্তু আমিও লঙ্কাকে আগুনে পোড়াতে খুব ভালো করে পারি। জমিদার বাবু, আপনার বউ তো আমিই হব, কারণ এবার চাঁদনি আসছে আপনার সঙ্গে বিয়ে করে আপনার প্রাসাদে রাজত্ব করতে। আমার কোনো প্রয়োজন নেই রাসাল, রাসাল এরকম করে না মা, আমার কথা শোনো রাসাল। আর যদি আপনার ওই মেয়ে আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে সেটা ওর জন্য ভালো হবে না।